বলতেছিলাম যে তোর কথা বিশ্বাস করে আল্লাহ সবাই বিশ্বাস করে সবাই বিশ্বাস আমি বাদে আমি খালি তোমার কথা বলে আলাম একটু কনফিউশনে থাকে হ্যাঁ ও না করা পর্যন্ত বিশ্বাস করে না। আর অনেক নাকি বলছে বাসায় অনুষ্ঠান হবে তারপরে আমি আসবো সবাইকে ফোন টোন দিয়ে তারপরে আসবো এই কথা বলছে অনেকে করতেছ আবার একদল লোক ঈদের পরে শুক্রবারে বিয়ে কি একটা যদি বুঝতাম তাইলে তো আর কোনো এনা আসতামই না। ওর কথা তো 2 পয়সা বিশ্বাস হয় না। এখনো নাই, এখনো ডিউটিতে, এইজন্য আইছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই অনেক ভালো আছেন। আমরা এখন যাচ্ছি মিউনিসিপালিটি যাচ্ছি এখন আমাদের নাহিদের বাসায়। অতএব নাহিদের বিয়ে শাদীর বিষয়ে কথাবার্তা চলতেছে। আমাদের সবারই দাওয়াত দিছে, হ্যাঁ মানে সবাইরে দাওয়াত দিছে, কিন্তু আমরা বিশ্বাস করতেছি না। তো এই জন্য যাচ্ছি আমরা দুইজন তদন্ত করার জন্য। যদিও নাহিদ বাসায় আজ নাই, ও হচ্ছে কাজ করতেছে, আর আমরা এদিকে আপুর সাথে কথা বলতে যাবো। অবশ্যই হ্যাঁ অবশ্যই ফুল ভিডিওটা সবাই দেখবেন, মজার আছে বিষয়টা। আমি যদিও কালকে পছন্দ করতে তারে ফোন দিয়েছিলাম, সে বলছে যে আমার সাথে বিয়ে না, অন্য কারোর সাথে। এখন হইতে পারে, এই জন্যে ওই বিষয়টা নিয়ে আমরা কি বিবাদ। হ্যাঁ হ্যাঁ আমাদের এইখানে তদন্ত করার জন্য রায়হান আসছিল, রায়হান ফেল মেরে গেছে। এখন দ্বিতীয় তদন্ত আমি, হ্যাঁ পাশে কমেন্ট করে জানান নাকি আমার সাথে আছে রিবাদ। আমরা দুই তদন্ত কমিটি। আসসালামু আলাইকুম। কি হলো দেখা হ্যাঁ আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। কিছু মনে করিস না নাহিদ। আসসালামু আলাইকুম আপু। আপু, মামা, মাইছে না? আসসালামু আলাইকুম। আপু ভালো আছেন? আমরা না বসি। আপা ঘটনা তো ঘটে গেছে, ঘটনা তো ঘটে গেছে। আর একটা নাহিদ তো কাম করে ফেলা দিছে না রাজবাড়িতেই। মামা রাজবাড়ি গলন্দের দিকে একটা অকাম করে ফেলা দিছে। অকামের বিষয়ে পরে কথা কই। হ্যাঁ এখন এখন কাম যেটা হচ্ছে সেই বিষয়ে কথা কই। কি কাম বলে হচ্ছে কি না কি হইতেছে, এখন তো নাহিদের কথা তো আমরা বিশ্বাস হয় না। আগে ওই ঘটনা আমাদের সবারই দাওয়াত দিয়ে বেড়াচ্ছে, সবাইরে কি পাঞ্জাবি দিতেছে ঈদের পরে। নাচ উঠাও, নাচ প্র্যাকটিস করতেছে আবার একদল লোক। ঈদের পরে শুক্রবারে বিয়ে কি একটা কায়দা। কি আবু কাহিনী কি? নাইদের কাছে তো না আপনার কাছে আইছি। ভাই আসতেছে বলে আবার সপ্তাহের ভিতরে। হ্যাঁ মানে কাহিনী তো কোন আসলে নাহিদের কথা বিশ্বাস হয় না বিদায় কিন্তু আপনার এই বাসায় আসতে বাধ্য হয়েছে আজকে। আমরা নাচাইতেছে, 3 বেলা নাচাইতেছে আমাকে। নাচাই তোমরা বুঝো না, সত্যি কথা না মিথ্যে কথা না। এটা আপু যদি বুঝতাম তাইলে তো আর কোনো এনা আসতামই না। ওর কথা তো 2 পয়সা বিশ্বাস হয় না। এখনো নাই, এখনো ডিউটিতে, এইজন্য আইছি। আর বাসায় দাওয়াত দিতেছে। হ্যাঁ কোন তো আমার আঙ্কেল আন্টিরে মানে আব্বু আম্মুর পর্যন্ত বলতেছে, তাহলে এই জায়গা বিশ্বাস না করার কি আছে কোন করে? মানে আমি তখন ঢাকায়, আমি তো কালকে আসছি। আমি বলতেছি যে রিফাত ভাইয়া এরকম তোমার তো দাওয়াত, আচ্ছা কবে? ঈদের পরে। আচ্ছা ঠিক আছে। এখন ওই আঙ্কেল আন্টির কি কার্ড দিয়ে বলবো নাকি বাসায় দিয়ে বলবো নাকি ফোন দিয়ে বলবো? আমি আরো থুতু উতো খাই গেছি। কি কয় থাকবে বলি তো আমাকে পর্যন্ত থাকতো আন্টি আপু মানে আন্টি। হ্যাঁ আঙ্কেল পর্যন্ত, হ্যাঁ ওই পর্যন্ত চলে গেছে। মানে আমরাও মানে বুঝতেছি না যে ও কি করতেছে। এখন একদল লোক, আমি আপনারা বলি আপা, একদল লোক মনে করেন যে পাঞ্জাবি কোন কালার কিনবে হলুদে সেটা নিয়ে সেটা ডিসাইড করছে। বিয়ের বরযাত্রীতে কি পরে যাবে সেটা ডিসাইড করছে। আরেকদল লোক হলুদে কি কি গানে নাচবে সেই গানের নাচ প্র্যাকটিস করতেছে। এটা সত্য কথা কিন্তু আপা। এর ভিতরে মনে করেন যে কিছু কিছু লোক আছে আমার মতো যারা আমরা বিশ্বাস করি না। তার ভিতরে আমি একজন আপু। তো এই রিফাত কিন্তু এইজন্য আমি আসলে রিফাত কিন্তু বিশ্বাস করে আপু ঢাকাইতে চলে আইছে কালকে। হ্যাঁ আমার আসার কথা ছিল 25 তারিখে। আমি এই কথা শুনে আমি আজকে চলে আইছে। তো আইসেই আগে চিন্তা করছি যে না আগে বাসায় যাব, বাসায় যা শুনবো কি আসার বিষয়, তারপর যাওয়া হবে। না এনে তো আপু বিষয়টা কি বোকার বিষয়টা কি, যখন আমরা আমাদের মানে ঠিক আছে, কিন্তু যখন ফ্যামিলি পর্যায়ে চলে যাচ্ছে তখন তো জিনিসটা কি কই কনফিউশনে থাকা। আমি ওরে কইতেছি আমার বিয়ে, এখন বাসায় এসে যদি আপনাদের কয় যায় যে আপু বিয়ে দাওয়াত ওই জায়গা কিভাবে আমরা বোকা এই জায়গা কনফিউশন থাকে না। কোন আমার বাসায় দাওয়াত দিতে যাবে চাইছে, আমি কইছি তুই যদি আমার বাসায় যাবে চাস আমি আমার আম্মুরে বলে রাখবো তো জার দিয়ে পিঠা খেতাবি, তো দাওয়াত আমি নেব না। আমি এই কথা বলে দিছি। এই জিনিসটা তো
গাইস উত্তর পেয়েছেন? উত্তর ঠিক আছে, বোকা হেন না, বোকা সাজেন না। নাহিদের চালাকি এই ভিডিও তো এখন আপলোড হবে না, কাহিনী এই ভিডিও সময় মতো কালকে upload হবে। বুঝছেন ওই যে তো একজনের সাথে কথা বলতেন না, বিয়ের বিষয়ে কিছু বলছিল না আপনাকে রে, না যে তো। আন্টি অসুস্থর মধ্যে মানে বলে নাই, তাইলে মানে ওই তো হয়। মানে ও একজনের পছন্দ করে। আমাকে কয়েকদিন কইছে কি তারা ওদের তো ভালো আমি বলছি তোরে ধরে পিটাই নাকি সব এই যে ভিডিওটা দেখাবো, এই যে ভিডিওটা হবে না আর ওরা কি দেবো, এই যে ক্যামেরা অন, ক্যামেরা হবে, ক্যামেরা অন আছে, এই ভিডিওটা দেখাবার সব আমরা ক্যামেরাটা ওর বাদ ভোর মাটি নিয়ে বাদ ভোর যদি না পারি তারপরে পুকুরে দিয়ে গোসল করা ওর হয়। কালকে বিশ্বাস করেন না, ঠিক আছে? কালকে বিশ্বাস করেন না, সবাই বিশ্বাস করতেছে, মাঠের মধ্যে 10-15 জন লোক, 15-20 জন লোক সবাই বিশ্বাস খালি করতেছে। একটা ছেলে। দিল এটাই কি যেন বলে রায়হান হ্যাঁ, রায়হানের কাছে আপনি টোপ দিছে। তাই রায়হান এলে আমারে বলতেছে কাপা ঈদের পরে তো দাও তার নাম হতে পারে ঈদের পরে ঈদের দাও। মানে আমি ওইটাই ভাবি ভাইবে? ভাইবে তারপরে এখন বলতেছি কি ওর বলে বিয়ে নাহিদের বলে বিয়ে, তখন আমি আবার বলতেছি হ বিয়ে, তুমি জানো না? তার মানেছি। মানে আমি ভাবছি এটা ও বলতেছে বিয়ের ও বিয়ের কথা, কথা। তারপর বলছে আচ্ছা ঠিক আছে হ বিয়ে ইতালি। আপনি এটা কইছেন, রায়হান তো সত্যি সত্যি ভাবে নিছে, হ্যাঁ। সিরিয়াস ভাবছে। ফোন কিনবি, জামা কাপড় কিনবি, কোট কিনবি, ব্লেজার কিনবি, আমার ইমনের বিয়ে জন্য। আমার জুতা দেখাইতেছে, কয় মামা দেখতো কোন জুতাটা ভালো, আমি জুতা কিনবো নাহিদের বিয়ে, মানে মাঠে যা ও কইছে সবাই বিশ্বাস করছে, যা হয় আমারে বলতেছিলাম যে তোর কথা বিশ্বাস করে কয়লা সবাই বিশ্বাস করে। সবাই বিশ্বাস, আমি বাদে আমি খালি খালি তোমার কথা বলে বাকি আলামিন একটু কনফিউশনে থাকে। হ্যাঁ, ও বাদে। হ্যাঁ আর ও না করা পর্যন্ত বিশ্বাস করে না, আর অনেক নাকি বলছে বাসায় অনুষ্ঠান হবে তারপরে হলে আমি আসবো, সবাই ফোন টোন দিয়ে তারপর আসবো, এই কথা বলছে অনেক। হ্যাঁ আর রায়হান হারামজাদারে কেমন বোকা দেখায়, ও বলছে কি বিয়েতে এই বাসায় করবো না, মানে বিয়ের রূপ আমাদের ওই বাসায় রাখবো, ওই বাসায় রিফাত জানে না। আমি তার পরে ঢুকছি মনে হয়। আরে বারুবাকপুরের ওরে কাহিনী। আমি বিয়ের কথা বলি কই আমি বিয়ে করবো না, আমি কি আরে আমি তাহলে মনে হয় আমি যখন ঢুকছি খবরদার আমি তাহলে মনে হয় পরে ঢুকছি ব্যাগে। কি বাবা না যাবো কেসে আমি ভাত খাবো না। যাই হোক গাইস, নাহিদের চালাকি আজকে আমরা ধরে ফেলেছি। এই ভিডিও সময় মতো আপলোড হবে। নাহিদ যে আমাদের সবাইকে বোকা বানাইতেছে, এটা আসলে আপুর কাছ থেকে আমরা শিখে আমাদের সাথে নিয়েছি। সম্মিলিত আছে আপু, বোঝনের বিষয়টা আছে। নাই, তুমি যতই যা করো তুমি বাটপাড়ি এই জায়গা সব বাটপাড়ি জায়গা এখানে না। সব জায়গা চলে না রে নাহিদ, আলামিন। তোমাকে বিশ্বাস করেছিলাম, না, এই বোকা পেয়ে ধোকা দিয়ে শোনো, দিলে ভাই। এই আলামিনের সাথে বাটপাড়ি করে লাভ নাই, কারণ আলামিন জানে নাহিদ কেমন। গাইস আপনারা দেখলেন যে নাহিদ কত বড় চালাকি আমাদের সাথে আরে তুমি করছে, বাস। আমাদের কত বড় ধোকা দিচ্ছে। আসলে আমরা বোকাশোকা মানুষ, আমাদেরকে ধোকা দিয়ে দিল নাহিদ। এই কাজটা নাহিদের করা একেবারেই উচিত হয় নাই। আর বিশেষ করে বেশি ধোঁকা খাচ্ছে রানা, বেশি ধোকা খাচ্ছে না, বিশ্বাসের উপর বিশ্বাস করে। রিয়াল্লাহ কি কথা যে না আমি মানুষকে বিশ্বাস করি, আমি বিশ্বাস করি দেখেই আবার বিশ্বাস করেছে নাহিদকে, বিশ্বাসের উপরে বিশ্বাস করেছে। রানা বিচারাটা আমি দুইটা মানুষকে বলতে চাই, এক রানা আর আমাদের গাজা রায়হান, এরা দুইটা মানুষ। আপনারা অতি শীঘ্রই হোক আমার খাইতে যাচ্ছেন, প্রস্তুত থাকেন। এই ভিডিওটা তো আমি আজকে যেদিন রেকর্ড করতেছি এদিন তো আমি পোস্ট করতে পারতেছি না, এটা পরে পোস্ট করা হবে, এখন না। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের আমাদের এই তদন্ত পর্ব শেষ হলো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।